বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাবুবাজার দিয়ে রয়্যাল সিটিতে যাচ্ছি। এটা হলো এই যে রয়্যাল সিটিতে যাওয়ার পথে যে সুবাড্ডা খাল, যেটা সংস্কার করা হচ্ছে। এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটাই 335 কোটি টাকা ব্যয়ে বরাদ্দ করা হয়েছে এই খালটা সুন্দরভাবে সংস্কার করার জন্য। খালের দুপাশে থাকবে হাঁটার রাস্তা, মাঝখানে থাকবে মানে পানির মধ্যে নৌকা বা স্পিড বোট যাওয়া আসা করবে। অনেকটা হাতিঝিলের মতো করা হবে। এটাও আর্মিদের আন্ডারে কাজটা হচ্ছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেন দিয়ে কাজ করা হইতেছে। আলহামদুলিল্লাহ, এটা দেখে খুব ভালো লাগলো। যত দ্রুত ওই কাজটা সম্পন্ন হবে ততই কেরানীগঞ্জের আমাদের রয়্যাল সিটি যে সুবাড্ডাটা আছে তার মান বৃদ্ধি পাবে এবং আমাদের এই সুবিধাটা আমাদের শেয়ার হোল্ডার সবাই পাবে। এই যে দেখতে পাচ্ছেন পুরোদমে কাজ চলছে। বর্তমান যে পানি সম্পদ মন্ত্রী এনি সাহেব এসে বলে গেছে যাতে দ্রুত ডিসেম্বরের মধ্যে কাজটা দেখার মতো হয়। এই যে আমরা এসে গেছি আমাদের 20 কোটি প্রজেক্টে। এটা হলো আমাদের 20 শতক জায়গা। এই জায়গাটা দেখতে এসেছে আমার ভাই, মামাতো ভাই প্লাস আমার বন্ধু, প্লাস আমরা একসঙ্গে পড়াশোনা করেছি এবং তার ওয়াইফের ছোট ভাই যে প্রবাসী দুবাইতে থাকেন, উনি এসেছেন। ওনারা দুইজন এখানে এসে যে জায়গা দেখতেছে আর কি। 20 শতক আসলে আমাদের এখানে যে প্রজেক্টগুলো আছে সবগুলো শেয়ারই বিক্রি হয়ে গেছে, একমাত্র এই যে দেখতে পাচ্ছেন 27 শতক রয়্যাল সিটির এই জায়গাটা ছাড়া। ইনশাল্লাহ এটা আগামী মাসে 15 তারিখে রেজিস্ট্রি হবে। আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমি খুশি এই কারণে যে আমার মামাতো ভাই আমার ইউটিউব চ্যানেলে দেখে সে নিজের ইচ্ছায় রয়্যাল সিটি দেখতে আসছে। এই জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ যে সে মানে আমার ইউটিউব চ্যানেল দেখে সে যে আমাদের এই রয়্যাল সিটি ভিজিট করতে আসছে এবং তার ভাইকে নিয়ে, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন রহিম ভাই যে ঘাস কাটতেছে। আসলে এখানে মানে কিছুদিন পর পর ঘাস বড় হয়ে যায়। এটা হলো 16 ফিট রাস্তা, দেখতে পাচ্ছেন। একেবারে 27 শত জায়গা, তো অনেক বড় জায়গা এটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো সব রহিম ভাই পরিষ্কার করে ফেলবে। এই যে আমাদের বাউন্ডারি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাউন্ডারি ওয়াল। এই যে শেষ পর্যায়ে এখানে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি পুরো জমিটা। আর ওদিক থেকে মাটি ভরাট করে আসতেছে, বালু ভরাট করে আসতেছে। এই হলো আমাদের 27 শতাংশ পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে এই আমাদের যত জমি আছে এটাই বেস্ট, কারণ এটা 3 দিকে রাস্তা, একদিকে 20 ফিট, আরেকদিকে 16 ফিট, আরেকদিকে 16 ফিট। এখানে আসলে শেয়ার বিক্রি প্রায় শেষ পর্যায়ে। আমাদের হাতে আর কিছু শেয়ার আছে। এই শেয়ারগুলো বিক্রি হয়ে গেলে, বিক্রি হোক আর না হোক, আমরা আগামী মাসে 15 তারিখে রেজিস্ট্রি করে ফেলবো ইনশাল্লাহ। এই যে আমার ভাই লিটন ও তার ভাই দুবাই প্রবাসী, উনি আসছেন। ওনারা আমাদের এই প্রজেক্টে ঘুরে দেখতেছেন। আসলে কোনো জায়গায় জমি কেনার আগে কিছু কিছু জিনিস খেয়াল করা দরকার, যেগুলো আছে কিনা। যেমন শিক্ষা ব্যবস্থা। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ আছে, এটা সুপারমা মেডিকেল কলেজ, তারপর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার কিছু সুনামধন্য স্কুলের জায়গাও এখানে বরাদ্দ আছে। ভবিষ্যতে এই জায়গাটা শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। তারপর দেখি চিকিৎসা বলতে যেখানে আপনার জমি কিনবেন তার আশেপাশে চিকিৎসা ব্যবস্থা কেমন। যেমন এখানে আছে ইবনে সিনা হাসপাতাল, একেবারে মানে কমতলি মোড়েই। পরে বাবুবাজার ব্রিজ পার হলে দেখতে পারেন মিটফোর্ড হাসপাতাল আর সলিমুল্লাহ মেডিকেল কলেজ সরকারি, মানে দুইটা চিকিৎসা কেন্দ্র এখানে আছে, বেসরকারি সরকারি দুইটি আছে। তারপর হলো মানুষের চিত্ত বিনোদনের জন্য কোথায় যাবে মানুষ। এখানে লায়ন মার্কেটে আছে, লায়ন মার্কেটে 5 তলা আছে বিশাল প্লেগ্রাউন্ড বাচ্চাদের, 6 তলা আছে জিমনেশিয়াম, 7 তলায় ফুড কোর্ট এবং 5টা সিনেপ্লেক্স আছে, যেখানে গিয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজন আসলে তাদের নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন, সিনেমা দেখতে পারবেন
এবং আনন্দ করতে পারবেন। পাশে আছে ঢাকা কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, পিজা, স্বপ্ন, সব দোকানগুলো এখানে আছে। তার মানে কি সব কিছু এখানে বিদ্যমান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল সিটি, এটাই আমাদের 9 নম্বর প্রজেক্ট। এই প্রজেক্ট রেজিস্ট্রি হওয়ার পরে আমরা ইনশাল্লাহ সয়েল টেস্ট করে এটা কাজ শুরু করব। আমরা এখন মানে জমি কেনার আগে যে বিষয়গুলো দেখা দরকার সবগুলো আমি বললাম। আর আমাদের যে সুবাড্ডা খাল যদি সংস্কার হয় সুন্দরভাবে, এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এবং আমাদের যে সামনে যে রাস্তাটা আছে যদি 60 ফিট হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে যারা জমি কিনবেন তারা চিন্তা করতে হবে এখন না, 4 বছর পরে এই এলাকাটা কেমন হবে সেই চিন্তা করে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনশাল্লাহ আমি কথা বলতে পারি এখানে 100% ইনভেস্টমেন্ট নিরাপদ এবং ভবিষ্যতে আপনারা লাভবান হবেন। আমি আমার মামাতো ভাই লিটনকে আমাদের কিছু প্রজেক্ট যেটা মানে চলমান কাজ চলতেছে সেটা দেখালাম। এই যে এটা হলো 8 তলা বিল্ডিং হচ্ছে এখানে, এই যে ট্যাঙ্কি, ওই লিফটের জায়গা, এটা ঘুরিয়ে দেখাচ্ছি তাকে। সে যেহেতু নতুন আসছে সে অনেক কিছু দেখে নেই। প্লাস আমাদের সামনে যে 9 শতক জায়গা যেটা সয়েল টেস্ট হয়ে গেছে গতকাল, ইনশাল্লাহ ওইটার কাজও আমরা এই মাসেই ধরবো ইনশাল্লাহ। তার মানে আমরা 4টা কাজ চলবে। একটা 10 তলা বিল্ডিং হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে, একটা 6 তলা বিল্ডিং কাজ চলতেছে, আর এটা হলো আপনার 8 তলা। আর ওই যে আপনার ঢাকা টাওয়ারের সাথে যেটা 9 শতক, এটা হবে সয়েল টেস্ট হয়ে গেছে। এখন আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে প্ল্যান পাস করে রাজুকে জমা দিব। প্ল্যান পাস করার পরে আমরা কাজ হাতে ধরবো ইনশাল্লাহ। ওই যে দেখতে পাচ্ছেন ঢাকা টাওয়ারের পাশেই হচ্ছে আমাদের 9 শতক জায়গা। তো ইনশাল্লাহ এখানে যারাই, আমাদের তো এখানে আর কোনো শেয়ার নেই, আমাদের সব শেয়ার বিক্রি হয়ে গেছে সব প্লটের, শুধু 27 শতক কিছু শেয়ার বাকি আছে। যদি কেউ দেখে পছন্দ হয় তাহলে যোগাযোগ করে শেয়ারগুলো নিতে পারেন, আপনারা অবশ্যই লাভবান হবেন। এটা হলো আমাদের 10 তলা বিল্ডিং। 10 তলা বিল্ডিংয়ের এটা হচ্ছে গ্রেস মোজাইক করা হয়েছে। আমি আমার মামাতো ভাইকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। এটা হলো আমাদের গ্রেস, লিফটের জায়গা, এই যে আমাদের সিঁড়ি মোজাইক করা। সাধারণত কোনো জায়গায় আপনার কি বলে মোজাইক করা হয় না, আমরা অনটেস্টেড মোজাইক করেছি, কারণ টাইলস অনেক ভেঙে যায়। মোজাইক করলে স্থায়িত্ব বাড়ে, এই কারণে। এই যে দেখতে পাচ্ছেন দোতলায় অলরেডি লোক উঠে গেছে শেয়ার হোল্ডাররা। এখন আমরা উপরে 4 তলা আমাদের একটা রুমের নমুনা দেখাবো, যে 700 বর্গফুটে যে সুন্দর থাকার পরিবেশ আছে এবং সুন্দরভাবে একটা ফ্ল্যাট করা যায়, ওটা দেখানোর জন্যই আমি ওনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারাও দেখতে থাকেন। এই যে আরেকটা ভাড়াটিয়া 3 তলায় উঠে গেছে ওরা, ওই যে ওদের মতো ওরা সাজায় নিচ্ছে। সুতরাং এখানে মানে বিল্ডিংয়ের সাইজ ছোট হলেও ভিতরে ছোট পরিবারের জন্য বেস্ট। 2টা বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং, অ্যাটাচড বাথরুম, কমন বাথরুম। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ড্রয়িং কাম ডাইনিং। এই যে এখানে বসবে সবাই। এটা হলো যে রান্নাঘর দেখতে পাচ্ছেন, এটা একটা বেডরুম, মাশাআল্লাহ এটা বড়। প্লাস এই যে দেখতে পাচ্ছেন কমন বাথরুম, এই পাশে দেখেন আরেকটা রুম, এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রুমটা অনেক বড়। পাশে বারান্দা, এটার সাথে যে অ্যাটাচড বাথরুম, এই যে আমাদের লিটন খুলতেছে অ্যাটাচড বাথরুম। একটা ছোট পরিবারের জন্য, স্বামী স্ত্রী 2 বাচ্চা, তাদের জন্য খুবই সুন্দর। এবং 400 বর্গফুটের একটা ফ্ল্যাট যে এত সুন্দর হতে পারে এটা আপনি না দেখতে বিশ্বাস করতে পারবেন না। এই জন্য দেখার জন্য নিয়ে আসলাম। এটা হলো ড্রয়িং কাম ডাইনিংটা কত খুব সুন্দর করে সাজাইছে, এখানে টাইলস দিয়ে মনের মাধুরী দিয়ে ভিতরের কাজগুলো সাজিয়ে নিছে। এটা দেখার পরে আমরা আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু আমরা এসেছিলাম পোস্তগোলা ব্রিজ দিয়ে, এখন যাব আমরা বাবুবাজার দিয়ে। কিন্তু আমরা রাস্তা কয়েকটাই আছে আর কি। আমরা চিন্তা করলাম যে ওদিকে একটু ভাঙা রাস্তায়, এখানে না গিয়ে এই রাস্তাটা ভালো আছে এখানে যাই। এখানে এসে দেখলাম মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে এই রাস্তাটাও সুন্দরভাবে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন এই যে কাজ চলতেছে। তো
তার মানে কি এই সরকার আসার পরে উন্নয়নের ছোঁয়া অলরেডি আমাদের কেরানীগঞ্জে লেগে গেছে। এই রাস্তাটা পাকা সুন্দর হয়ে গেলে তো আমাদের জন্য একেবারে কি বলবো আর কি, সোনার সোহাগা, আমাদের আর সমস্যা হবে না। আমরা ওই রাস্তা পার হয়ে এই যে লায়ন মার্কেট, যেখানে সিনিপ্লেক্স আছে, এই যে জিমনেশিয়াম আছে, প্লাস আপনার ফুড কোর্ট আছে, এখানে আমরা এই যে বাবুবাজার ব্রিজের উপরে উঠে গেলাম। আমরা আসলাম পুস্তকলা ব্রিজ দিয়ে, ওই রাস্তাটা দেখালাম কেমন হয়। আমাদের প্রজেক্টে যাওয়ার প্রায় 7-8টা রাস্তা আছে। পুস্তকলা দিয়ে আসলাম, এখন আমরা বাবুবাজার দিয়ে যাব, কারণ আমাদের মামাতো ভাই লিটন ওর অফিসিয়াল দিলকুশা, ওকে অফিসে নামায় দিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা বাবুবাজার ব্রিজে উঠে গেছি। বাবুবাজার ব্রিজ পার হয়ে দেখবেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, যেটা মিটফোর্ড হাসপাতাল হিসেবে পরিচিত। এটা খুব পুরাতন এবং খুব উন্নত মানের সরকারি হাসপাতাল। এই যে আমরা বাবুবাজার দিয়ে যাচ্ছি, আর চারিদিকের দৃশ্যগুলো খুবই সুন্দর, একেবারে নদীর পারে, বুড়িগঙ্গা নদীর পারে। ওদিকে সদরঘাট, যেখানে লঞ্চ, অনেক লঞ্চ আছে। আমরা আসলে যখন শরীয়তপুর যাইতাম তখন ওই লঞ্চঘাট দিয়েই শরীয়তপুর যেতাম, এখন আর যাওয়া হয় না। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। আসলে কেরানীগঞ্জ ভবিষ্যতের জন্য একটা স্বপ্নের শহর হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ আধুনিক ঢাকা হবে কেরানীগঞ্জ আর পূর্বাচল। এখানে একটা মাস্টার প্ল্যান আছে, এই মাস্টার প্ল্যানের বাইরে কেউ কাজ করতে পারবে না, সুতরাং তাকে নিয়ম নীতি মেনেই কাজ করতে হবে। এই জন্য কেরানীগঞ্জ এবং পূর্বাচল হবে আধুনিক ঢাকা, আর আমরা যেখানে আছি বর্তমানে সেটা হয়ে যাবে পুরান ঢাকা। তাহলে আসুন আপনার রয়্যাল সিটি ভিজিট করুন, যদি পছন্দ হয় তাইলে আমাদের শেয়ার বুকিং দেন। আমাদের আগামী মাসে 15 তারিখে রেজিস্টার হবে। দোয়া করবেন। খোদা হাফেজ।